কি অসাধারণ খেলেছেন রোহিত শর্মা, কি অসাধারণ কালকে খেলেছেন। তার জন্য ভারত 2023-এর ওয়ার্ল্ড কাপের বদলা নিতে পেরেছে। এটা বহু লোক বলছে, বাট 2023-এর ওয়ার্ল্ড কাপের বদলা আমরা নিতে পারিনি, কারণ ওয়ার্ল্ড কাপটা আর ফিরবে না। ওয়ার্ল্ড কাপ ফাইনালটা যে আমরা হেরেছি, আমরা একটা শিরোপা হারিয়েছি, সেটা আর ফিরবে না। বাট অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পেরেছি। এমন নয় যে আমরা অস্ট্রেলিয়াকে এর আগে কোনো হারাইনি, আমরা অস্ট্রেলিয়াকে বহুবার হারিয়েছি, বাট বিগ স্টেজে নকআউট ম্যাচে আমরা অস্ট্রেলিয়াকে বারবার মুখ থুবড়ে পড়েছি, বারবার হেরেছি। গতকাল যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল অস্ট্রেলিয়ার জন্য। ডু অর ডাই ম্যাচ ছিল, যার ফলে কার্যত প্রায় অস্ট্রেলিয়া আউট হয়ে গেছে। আজ যদি কোনো অঘটন না ঘটে, অর্থাৎ আজ যে ম্যাচটা রয়েছে আফগানিস্তান ভার্সেস কাংলু, সেই ম্যাচটা যদি কোনো কারণে বাংলাদেশ জিতে যায়, তাহলে অস্ট্রেলিয়ায় কোয়ালিফাই করে যাবে। কেননা বাংলাদেশের রান রেট রয়েছে -2.4 সামথিং, সেখান থেকে প্লাসে আসাটা অত সহজ হবে না বাংলাদেশের জন্য। যদি তারা প্লাস নাও আসতে পারে, বাট -3.36 এরকম একটা রান রেট রয়েছে অস্ট্রেলিয়ার, তার থেকে কম হতে হবে। অর্থাৎ তার থেকে মাইনাস থাকলে তার থেকে কম হতে হবে, তবে তারা কোয়ালিফাই করতে পারবে যদি তারা ম্যাচটা জিতে যায়। যদিও জেতার কোনো কথা নয়, কেননা আফগান ক্রিকেট টিম পুরো দস্তুর চেষ্টা করবে, তারা প্রথম সেমিফাইনাল কোয়ালিফাই করার চেষ্টা করবে। আমি কেন, বিশ্বের কোনো ক্রিকেট প্রেমী চাইবে না যে বাংলাদেশের মতো একটা দল ওয়ার্ল্ড কাপের মতো একটা মঞ্চে সেমিফাইনাল কোয়ালিফাই করুক, কারণ তারা সেখানে যাবে আবার হারবে। সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে, সেখানেও হারবে। কারণ কালকে ভারত কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য, তাদের সিট পাকা হয়ে গেছে এবং তাদের খেলা পড়েছে, আমাদের খেলাটা পড়েছে ইংল্যান্ডের সঙ্গে। আমাদের সিট পাকা। এবারে যদি কোনো কারণে বৃষ্টিতে ম্যাচটা ভেস্তেও যায়, তবুও আমরা ফাইনাল কোয়ালিফাই করে যাব, কারণ আমরা কোয়ালিফাই করে গেছি এবং টেবিল টপার হিসাবে শেষ করেছি, তাই আমরা কোয়ালিফাই করে যাব। সাউথ আফ্রিকাও সেই একইভাবে, যদি তাদের বৃষ্টিতে ম্যাচটা ভেস্তে যায়, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে, কারণ তারা টেবিল টপার, তারা টপ করেছে, তাই তারা কোয়ালিফাই করে যাবে। কালকের ম্যাচটা নিয়ে বহু কাংলু দেখছি পোস্ট করছে, বহু লোক ব্যঙ্গ করছে বা অনেকে কংগ্রেচুলেশন করছে যে ভারত জিতে গেছে, ভালো, খুব ভালো। কিন্তু ভারতীয়দের মধ্যে সেই উৎসাহ নেই। কালকের ম্যাচটা আমি ভেবেছিলাম ভিউয়ারশিপ হয়তো 10 করোড় বা তার বেশি হবে, বাট হয়েছে মাত্র 3 কোটি। আগে হ্যাঁ, 3 কোটি, 140 কোটি দেশ, সেখানে ওয়ার্ল্ড কাপ ফাইনালেও ভিউয়ারশিপ ছিল 52 করোড়, সেখানে হয়েছে মাত্র 3 কোটি, যেটা আইপিএলের থেকেও কম। কারণ কি? কারণ একটাই, এই অস্ট্রেলিয়ার ম্যাচটাকে ভারতীয়রা অতটা গুরুত্ব দেয়নি। একটা গ্রুপ স্টেজের ম্যাচ অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ এটা জিতলে আমরা ডাইরেক্ট কোয়ালিফাই করছি। যদি আমরা হেরেও যেতাম, যদি আমরা 5-10 রানে হেরেও যেতাম, কি 1-2 বল বাকি থাকতে হেরে যেতাম, তাহলেও কিন্তু আমার রান রেটে খুব একটা এফেক্ট পড়তো না। যদি আফগানরা জিতে যেত বা অস্ট্রেলিয়া জিতে যেত, তবে তাদের রান রেটটা ইমপ্রুভ হলেও অতটা হতে পারতো না, ফলে আমরা কোয়ালিফাই করতাম কনফার্ম, আমরা 1-2-এ থাকতাম কনফার্ম। কাজেই ভারতীয়রা অতটা উৎসাহ দেখায়নি। বাট দেখলাম যেটা কাংলুদের যে সঙ্গে যে ম্যাচটা হয়েছে, সেখানে ছিল 1.9 হাইয়েস্ট, কিন্তু এটাই দেখলাম 3 করোড় ভিউয়ারশিপ গেছে, মানে মানুষ একটু খেলাটা দেখেছে। এখন সেমিফাইনাল ম্যাচ রয়েছে আগামী পরশু 27 তারিখ, সেমিফাইনাল ম্যাচ রয়েছে, তারপরে রয়েছে 29 তারিখ ফাইনাল। একই দিনে দুটো সেমিফাইনাল রয়েছে। ভারতের সেমিফাইনাল দেখা যাবে রাত্রি 8টায় এবং প্রথম সেমিফাইনাল হবে সকাল 6টায় এবং ফাইনাল হবে 29 তারিখ রাত্রি 8টায়। তো এই হচ্ছে সূচি, বেশি দিন বাকি নেই আর। যদি ভারত ওয়ার্ল্ড কাপ জেতে, অবশ্যই জিতবে, আমরা আশা করছি। একটা কাপ গেছে, আরেকটা কাপ আমরা অবশ্যই পাবো, আমরা তার দাবিদার, পেতেই পারি, অবশ্যই পাবো আমরা। আর যদি পেয়ে যায়, তাহলে ভারতীয়রা দেখিয়ে দেবে সেলিব্রেশন কাকে বলে। আমি বাজি রেখে বলতে পারি, যেখানে 51 কোটি 52 কোটি ভিউজ ছিল, তার থেকেও বেশি ভিউজ হবে যদি ভারত ওয়ার্ল্ড কাপ ফাইনালে দুর্দান্ত খেলে। এইভাবে যদি খেলতে পারে, তারপর সঙ্গে খেলতে পারে, যে গত ম্যাচগুলো যেভাবে ভারত খেলেছে, গ্রুপ স্টেজ হোক, সুপার 8-এর ম্যাচ হোক, যেভাবে খেলেছে, সেমিফাইনালটা খেলে যখন ফাইনালে পৌঁছাবে এবং ফাইনালে যদি একইভাবে খেলতে পারে, আমি ড্যাম শিওর ভিউয়ারশিপও বাড়বে এবং ভারতেও দেখিয়ে দেবে উৎসব কাকে বলে, সেলিব্রেশন কাকে বলে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।